বাংলায় বিজেপির এমন দুর্দিন আসবে বা এমন করুণ পরিণতি হবে তা মনে হয় কখনো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ভেবে উঠতে পারেনি। কারণ একসময় এই বাংলা থেকে বিজেপিতে যোগদান করানোর জন্য কেন্দ্রীয় বিজেপিকে চ্যাটার ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে। দলে দলে একাধিক রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা একেবারে দিল্লিতে গিয়ে ফ্লাইট ভরে ভরে বিজেপিতে যোগদান করেছে। আর সেই বঙ্গ বিজেপিতে বর্তমানে নেতা মন্ত্রী তো দূরের কথা, অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব তো দূরের কথা, সদস্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। প্রায় 2 মাস ধরে দুটো এক্সটেনশন টাইম নিয়েও বঙ্গ বিজেপি নেতৃত্ব বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহ অভিযান সম্পূর্ণ করে উঠতে পারেনি। দুটো এক্সটেনশন টাইম পাওয়ার পরেও বর্তমানে একেবারে শেষ লগ্নে এসে বঙ্গ বিজেপির সদস্য অভিযান হয়েছে 26,92,000। আর যখন 1 কোটি সদস্য অভিযান কার্যত অসম্ভব, তখন কেন্দ্রীয় বিজেপির মন পেতে বা কেন্দ্রীয় বিজেপিকে সারপ্রাইজ দিতে একটা বড় রাঘব বোয়ালকে ধরে নিয়ে গিয়ে কেন্দ্রীয় বিজেপির কাছে মন পেতে চাইছিল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই রাঘব বোয়াল আর অন্য কেউ নয়, বামেদের ছুঁড়ে ফেলা বা বামেদের সাসপেন্ড করা নেতা তন্ময় ভট্টাচার্য। যে তন্ময় ভট্টাচার্যকে শ্লীলতাহানি ও নারী নিগ্রহের অভিযোগে বামেরা সাসপেন্ড করেছে। আর বামেদের সেই আস্থা কুড়ে, বামেদের সেই ছুঁড়ে ফেলা জঞ্জালটাকে তড়িঘড়ি নিজেদের দিকে টানতে টোপ ফেলেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি তন্ময় ভট্টাচার্যকে ফোন করেছিল। তন্ময় ভট্টাচার্য নিজে মুখে সে কথা স্বীকার করেছে, সে ভিডিও আপনাদের আমি দেখাবো। এবং আরও একজন ভারতীয় জনতা পার্টি তন্ময় ভট্টাচার্যকে ফোন করেছিল, তাপস রায়, তৃণমূল কংগ্রেসের ছুড়ে দেওয়া জঞ্জাল তাপস রায়, সেও তন্ময় ভট্টাচার্যকে ফোন করেছিল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করানোর জন্য। অর্থাৎ যত লম্পট চরিত্রহীন নেতা, যত উচ্ছিষ্টের আস্থা কুড়ে ফেলে দেওয়া জঞ্জাল, রিজেক্ট মালগুলোকে ভারতীয় জনতা পার্টি নিজেদের দলে নিচ্ছে। আর এই সমস্ত চরিত্রহীন লম্পটদের নিয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে চরিত্রহীন লম্পটের দল তৈরি করেছে, পশ্চিমবাংলায়ও সেই একই চরিত্রহীন লম্পটের দল তৈরি করতে চাইছে। যদি তা না হতো, তাহলে যে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানি, নারী নিগ্রহ, একজন মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগ উঠেছে, সেই তন্ময় ভট্টাচার্যকে কখনো নিজেদের দল ভারী করার জন্য সাদরে আহ্বান জানায়। তো দেখুন, এই তন্ময় ভট্টাচার্য নিজে মুখে স্বীকার করছে, নিজে মুখে বলছে যে শুভেন্দু অধিকারী এবং তাপস রায় তাকে ফোন করেছে। আগে সেই ভিডিও দেখুন, তারপরে আসছি বাকি প্রতিবেদনে। আমাদের বড়নগরের বিধায়ক ছিলেন তৃণমূলের তাপস রায়, বর্তমানে বিজেপিতে আছেন। একাধিক 3বার আমার সঙ্গে কথা বলেছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। তো এই হলো বর্তমানে বঙ্গ বিজেপির দশা বা বঙ্গ বিজেপির অবস্থা। বঙ্গ বিজেপি সদস্য অভিযানে ডাহা ফেল করেছে। প্রায় 2 থেকে 2.5 মাস যাবৎ 1 কোটি সদস্য সংগ্রহ করে উঠতে পারেনি। কেন্দ্রীয় বিজেপি যে কারণে পরিষ্কার জানিয়েছে যে অন্তত 50 লক্ষ সদস্য সংগ্রহ যদি না করতে পারে বঙ্গ বিজেপি, তাহলে আগামী দিনে বঙ্গ বিজেপির নেতাদের জন্য কেন্দ্রীয় বিজেপির দরজা দিল্লিতে বন্ধ। অর্থাৎ দিল্লির কোনো বৈঠকে বঙ্গ বিজেপির কোনো নেতাকে আর ডাকা হবে না আপাতত। শুভেন্দু অধিকারী যখন থেকে বঙ্গ বিজেপির পোস্টার বয় হয়েছে বা বঙ্গ বিজেপির মুখ হয়ে বাংলায় আগিয়ে এসেছে, তখন থেকে বঙ্গ বিজেপির অবস্থা দিন প্রতিদিন খারাপ হতে থেকেছে। নির্বাচনী ব্যর্থতা তো আছেই, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি যে প্রায় 2,40,00,000 সামথিং ভোট পেয়েছিল লাস্ট লোকসভা নির্বাচনে, সেখান থেকে 1 কোটি পারফেক্ট সদস্য সংগ্রহ করে উঠতে পারছে না। অর্থাৎ খাতা কলমে 1 কোটি সদস্য সংগ্রহ করে উঠতে পারছে না গত 2.5 মাস যাবৎ। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল এমন কোনো জায়গায় নেই যেখানে ধর্ণা দিতে দেখা যাচ্ছে না বঙ্গ বিজেপি নেতাদেরকে সদস্যতা গ্রহণ করানোর জন্য। আর সে জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে কি করেছে, বামেদের ফেলে দেয়া একটা ছাঁট মাল, বামেদের ফেলে দেয়া একটা লম্পট বেয়াদবকে দলে টানতে তড়ি ঘড়ি শুকুনের মতো ছুটে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। বঙ্গ বিজেপিতে এই তন্ময় ভট্টাচার্যের মতো ছাঁট মালেরাই এসে এসে বঙ্গ বিজেপিকে লম্পট পার্টি তৈরি করেছে। সারা ভারতবর্ষ জুড়ে সব থেকে বেশি শ্লীলতাহানি, নারী নির্যাতন, কারাপশানের কেস আছে
অর্থাৎ ফৌজদারি মামলা, সব থেকে বেশি ফৌজদারি মামলা আছে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদের নামে। সব থেকে বেশি ফৌজদারি মামলা যে পার্টিতে রয়েছে সেই পার্টি আজকের কেন্দ্রের ক্ষমতায়, বড় বড় কথা বলে। তো এই লম্পটদের পার্টি, এই চরিত্রহীনদের পার্টি বাংলার সংস্কৃতি কালচারকে কলুষিত করতে আবার ফের বিভিন্ন রাজনৈতিক দলের ছাঁটমালগুলোকে নিয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে দেখাতে চাইছে পশ্চিমবঙ্গবাসীকে যে দেখুন আমরা আহরে বহরে কত বড় হয়েছি। আসলে বঙ্গ বিজেপির থেকে যে পশ্চিমবাংলার মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে তার তো জ্বলন্ত হাতে গরম প্রমাণ গত 2.5 মাস যাবৎ 1 কোটি খাতা কলমে সদস্য সংগ্রহ না করে উঠতে পারা। যাদের কাছে 2.5 কোটির কাছাকাছি ভোট আছে তারা 1 কোটি সদস্য সংগ্রহ করে উঠতে পারে না। তার মানে কি 2021 বিধানসভা নির্বাচনে থেকে 2026 বিধানসভা নির্বাচন, এই মাঝখানের 5 বছরে ভারতীয় জনতা পার্টির শ্রীবৃদ্ধি তো হয়নি, ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির ভোটাররাই মুখ ঘুরিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেভাবে বঙ্গ বিজেপিকে চালাতে চেয়েছে সেই কালচারটা পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করেনি। শুভেন্দু অধিকারী যে ভাষাতে পশ্চিমবঙ্গে রাজনীতি করে, শুভেন্দু অধিকারী এজেন্সি, সংবাদ মাধ্যম আর আদালতের উপরে ভরসা করে যেভাবে পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষিত করেছে, এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে দাবিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করা যায় না তা ঠাস ঠাস করে একের পর এক নির্বাচনে গালে চড় দিয়ে বুঝিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। এরপরেও শুভেন্দু অধিকারী শিক্ষা হয়নি। তারপরেও এই শুভেন্দু অধিকারী বামেদের পচা ছাড়মালের কাছে ফোন লাগিয়ে দিয়েছে যে এসো ভাই আমাদের দলে যোগদান করো। তাপস রায়কে নিয়ে গিয়েছে এই শুভেন্দু অধিকারী, তাপস রায় গিয়ে ডাহা ফেল করেছে। তাপস রায় তৃণমূল কংগ্রেসে কত বড় আন্দোলন করে বা মাঠে ময়দানে সংগ্রাম করে উঠে আসা নেতা তা গোটা পশ্চিমবঙ্গবাসী জানে। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে একের পর এক নির্বাচনে জিতে যাচ্ছিল। যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরে গেছে ব্যাস মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে বঙ্গ বিজেপির বেহাল কঙ্কালসার চিত্র পশ্চিমবঙ্গবাসীর সামনে চলে এসেছে। তারপরে এই শুভেন্দু অধিকারীর নির্লজ্জ বেহায়াপনা দেখে রাজনৈতিক মহল মুখ চেপে হাসছে। একটা দল যাকে শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড করেছে তাকে দিয়ে নিজেদের দল ভারী করে আগামী দিনে পশ্চিমবাংলার ক্ষমতায় আসতে চাইছে আমাদের রাজ্যের প্রধান প্রতিপক্ষ দল ভারতীয় জনতা পার্টি। তো এই হলো ভারতীয় জনতা পার্টির করুণ দশা। এরা আগামী দিনে পশ্চিমবঙ্গ দখল করবে। তো যদি এই শুভেন্দু অধিকারীর মতো নেতাদের বঙ্গ বিজেপি থেকে সরাতে না পারে কেন্দ্রীয় বিজেপি, তাহলে আগামী দিনে বাংলায় বিজেপিকে টিকে থাকা সংকটজনক হয়ে দাঁড়াবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে।